আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মাধ্যমে কীভাবে বিমান টিকিট কাটবেন। আপনারা গুগলে সার্চ করুন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন আসবে, এখানে www.bimaneairlines.com, ঠিক আছে। এখানে আসার পর আপনাকে মেইন কাজটি করতে হবে। এখানে আসার পর আপনি ক্লিক করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। ক্লিক করার পর এখানে দেখাবে আপনি ওয়ান ওয়ে টিকিট কাটবেন নাকি টু ওয়ে টিকিট কাটবেন, ঠিক আছে। আর আরেকটা ভিডিওর শুরুতে আমি আরেকটা কথা বলতে চাই, এখানে যেসব ইনফরমেশন ব্যবহার করছি সব হচ্ছে ফেক। কারণ আমি যে মোবাইল নাম্বারটা, যে পার্সন নেম, যেই ঠিকানা, পাসপোর্ট নাম্বার ব্যবহার করছি, এটা সম্পূর্ণ ফেক। কারণ ইউটিউব কখনোই আমার রিয়েল ইনফরমেশন দিলে আমার ভিডিওটার উপর স্ট্রাইক আসতে পারে। তাই এখানে সমস্ত ইনফরমেশন ফেক ইনফরমেশন দেওয়া হয়েছে, এবং এই ভিডিওটা হচ্ছে এডুকেশন পারপাস। যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন, অলসো প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে চলে আসলাম। এখানে কি দেখাচ্ছে দেখেন, প্রথম হচ্ছে বুক ফ্লাইট, তিনটে অপশন দেখাচ্ছে, ওয়ান ওয়ে, রাউন্ড ট্রিপ, মাল্টি সিটি। অর্থাৎ তিন ধরনের টিকিট পারচেজ আপনি করতে পারবেন। ওয়ান ওয়েটা কি? ওয়ান ওয়েটা হচ্ছে আপনি একটা সিটি থেকে আরেকটা সিটিতে চলে যাচ্ছেন। অর্থাৎ আপনি ঢাকা টু কক্সবাজার হতে পারে, ঢাকা টু সিলেট হতে পারে, ঢাকা টু ব্যাংকক হতে পারে, ঢাকা টু দুবাই হতে পারে। এটা হচ্ছে ওয়ান ওয়ে, অর্থাৎ আপনি একটা সিটি থেকে আরেকটা সিটিতে যাচ্ছেন। আর রাউন্ড ট্রিপ হচ্ছে কি, আপনি যাচ্ছেন আবার ব্যাক করবেন, অর্থাৎ রিটার্ন করবেন। অর্থাৎ আপনি রিটার্ন টিকিট একবারেই পারচেজ করতে পারতেছেন। অর্থাৎ আপনি ঢাকা টু দুবাই, দুবাই টু ঢাকা, আবার ঢাকা টু কুয়ালালামপুর, কুয়ালালামপুর টু ঢাকা। এইভাবে এটা যখন আপনি রিটার্ন করবেন, অর্থাৎ একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছেন, আবার ওই জায়গা থেকে ব্যাক করতেছেন, তো তখন যেটা আপনি টিকিট কাটতে হয় সেটা হচ্ছে রাউন্ড ট্রিপ। অর্থাৎ আপনি রিটার্ন টিকিটটা একসাথে কেটে ফেললেন, যাওয়ার টিকিট এবং আসার টিকিট দুইটা একসাথে আপনি কিনে ফেললেন, সেটা হচ্ছে রাউন্ড ট্রিপ টিকিট বলে। আর হচ্ছে মাল্টি সিটি। মাল্টি সিটি হচ্ছে কি, আপনি একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছেন, আবার ওই এয়ারপোর্ট থেকে থার্ড কোনো এয়ারপোর্টে যাচ্ছেন। অর্থাৎ ফার্স্ট এয়ারপোর্ট টু সেকেন্ড এয়ারপোর্ট, সেকেন্ড এয়ারপোর্ট টু থার্ড এয়ারপোর্ট। অর্থাৎ সাপোজ আপনি ঢাকা থেকে যাচ্ছেন কোথায়? ব্যাংকক। আবার ব্যাংকক থেকে যাবেন কোথায়? কুয়ালালামপুর। তার মানে আপনি এই যে মাল্টি সিটি টিকিট আপনি একবারই পারচেজ করে ফেলতে পারবেন। অর্থাৎ ঢাকা টু ব্যাংকক, ব্যাংকক টু কুয়ালালামপুর। আপনাকে আবার ব্যাংকক গিয়ে ব্যাংকক টু কুয়ালালামপুর কিনা লাগবে না। আপনি মাল্টি সিটি টিকিট যখন কাটবেন তখন একবারই আপনি টিকিটটা কেটে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই মাথায় রাখতে হবে ডেটটা। অর্থাৎ আপনি অ্যারাইভাল ডেট এবং ডিপার্চার ডেট সেম থাকতে হবে। সাপোজ আপনি প্ল্যান করছেন যে আজকে 29 তারিখ, আজকে আপনি যাবেন হচ্ছে ব্যাংকক। তো ব্যাংককে আপনি 3 দিন থাকবেন। 3 দিন থাকার পরে ব্যাংকক থেকে আপনি কুয়ালালামপুরে যাবেন। তো সেক্ষেত্রে আপনি ডেটটা ওইভাবে সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি আজকে যাচ্ছেন ঢাকা টু কুয়ালালামপুর, ঢাকা টু ব্যাংকক 29 তারিখ। 3 দিন পরে যদি আপনি কুয়ালালামপুর যাবেন, তাহলে 29 তারিখ পরে হচ্ছে 3 তারিখ। তো 3 তারিখে আপনি আবার টিকিট কাটবেন ব্যাংকক টু কুয়ালালামপুর। তো এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন মাল্টি সিটি টিকিট কাটার সময় আপনার ট্রাভেল প্ল্যানটা ঠিক থাকতে হবে। অর্থাৎ আপনি আসলে কোন তারিখে কোন এয়ারপোর্ট থেকে কোন এয়ারপোর্টে যাচ্ছেন, এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। মাল্টি সিটি টিকিট কাটার ক্ষেত্রে সেম হচ্ছে রাউন্ড ট্রিপ। অর্থাৎ আপনি কবে আসবেন, আপনি যাচ্ছেন একদিন, ঠিক আছে, আবার ঠিক কবে ব্যাক করবেন ওই ডেটটা কিন্তু আপনার জানা থাকতে হবে। কারণ আপনি রিটার্ন টিকিট কিন্তু ওই ডেটেরই কাটতেছেন। সাপোজ আপনি 29 তারিখে যাচ্ছেন ঢাকা টু কুয়ালালামপুর, আপনি 10 দিন স্টে করবেন। তো সেক্ষেত্রে আবার রিটার্ন টিকিট কাটবেন হচ্ছে কয় তারিখে? 9 তারিখে। অর্থাৎ 10 দিন পরে কিন্তু আপনি রিটার্ন টিকিটটা কাটতেছেন। আর এটা অবশ্যই মাথায় রাখবেন যে ডেটে আপনি টিকিটটা কাটতেছেন ঠিক ওই ডেটে আপনাকে বিমানে উঠতে হবে। না হলে কিন্তু আপনার বিমানের টিকিট অনেক ক্ষেত্রে রিফান্ডেবল হয় না, বা আপনার যদি কি বলে ডেট চেঞ্জ করার অপশন থাকে, ডেট চেঞ্জও করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে একটা বিমানকে বা এয়ারলাইন্সকে এক ধরনের ফি দিতে হয়। তো এটা হচ্ছে ফ্যাক্ট। আর ওয়ান ওয়ে টিকিটটা হচ্ছে একদম সেম, একদম সিম্পল। আপনি ঢাকা থেকে যেখানে যান না কেন, বা ওয়ান এয়ারপোর্ট টু ডিপার্চার সিটি টু অ্যারাইভাল সিটি, সিম্পল। তো এই হচ্ছে আপনার টিকিটের প্রকারভেদ। অর্থাৎ ওয়ান ওয়ে, রাউন্ড ট্রিপ, দেন হচ্ছে মাল্টি সিটি। ওয়ান ওয়ে হচ্ছে মানে শুধুমাত্র যাওয়ার টিকিট, রাউন্ড ট্রিপ হচ্ছে একই সাথে যাওয়া এবং আসার টিকিট, আর মাল্টি সিটি হচ্ছে একের অধিক দেশে যাতায়াত করা। যেমন প্রথমে ব্যাংকক, তারপর বেলজিয়াম। তো এই হচ্ছে বিষয়। এখন আপনি যদি ওয়ান ওয়ে টিকিট কাটেন, সাপোজ আমি একটা ওয়ান ওয়ে টিকিট কাটবো, আমি যাব হচ্ছে ঢাকা থেকে, ঢাকা টু ব্যাংকক যাব আমি। ডিপার্চার ডেট দিলাম আমি হচ্ছে 4 তারিখ, আমি 4 তারিখে যাব। অর্থাৎ আমি 4 দিন আগে টিকিটটা
ইস্যু করতেছি। আর এখানে দেখেন, এখানে হচ্ছে প্যাসেঞ্জার ইনফরমেশন, অর্থাৎ আপনি কতজন যাচ্ছেন। সাপোজ এখানে আপনি চাইলে এট এ টাইম 2 জনের সিটও বুক করতে পারেন। তো সেক্ষেত্রে অ্যাডাল্টস, চিলড্রেন, আপনার সাথে যদি কোনো চিলড্রেন যায় তো চিলড্রেন আপনি মার্ক আপ করতে পারবেন। পাশাপাশি হচ্ছে যারা বাচ্চা বেবি অর্থাৎ 1 বছরের নিচে তাদেরকে আপনি এখানে মার্ক আপ করতে পারবেন। তো যেহেতু আমি একা যাচ্ছি তো আমি 1ই দিলাম, এখানে 1 অ্যাডাল্টস। আমি সার্চ দিব। তো সার্চ দিলে দেখাবে কি, আমাকে প্রাইসটা দেখাবে যে হচ্ছে এই টিকেটের 4 তারিখে যে আমি যাচ্ছি, 4 তারিখে ঢাকা টু ব্যাংককের বিমান বাংলাদেশের টিকেটের প্রাইস কত। দেখেন আমাকে কি দেখাচ্ছে, দেখাচ্ছে হচ্ছে 26,976 টাকা। ঠিক সেম আমাকে অন্যান্য ডেটেরও টিকেটের প্রাইস দেখাচ্ছে। কি দেখাচ্ছে, আমি জুলাই মাসের 1 তারিখ হচ্ছে 36,000, জুলাই মাসের 2 তারিখ হচ্ছে 28,000, জুলাইয়ের 3 তারিখ হচ্ছে 26,000, 4 তারিখে হচ্ছে 26,000, আবার 5 তারিখেও 26,000। তো আমি যেহেতু 4 তারিখে যাবো তো আমি 4 তারিখটার অপশন এখানে দেখবো। তো দেখেন এখানে একটা বিষয় দেখেন যে বিমানের টিকিটের ক্লাস কয়টা, একটা হচ্ছে ইকোনমি ক্লাস আর একটা হচ্ছে বিজনেস ক্লাস। এখন ইকোনমি ক্লাসের প্রাইসটা হচ্ছে এটা 26,976, বিজনেস ক্লাসের প্রাইস হচ্ছে 59,736। অর্থাৎ আপনার আমরা সচরাচর যারা ট্রেনে ভ্রমণ করেন আমরা জানি যে প্রত্যেকটা ক্লাসের ভিন্ন ভিন্ন প্রাইস। অর্থাৎ যারা একটু রিল্যাক্সে যেতে চায় তারা বিজনেস ক্লাসে যায়, বিজনেস ক্লাসের সিট নিয়ে ট্রাভেল করে। আবার যারা একটু ইকোনমিক্যাল চিন্তা করে তো তারা আসলে ইকোনমি ক্লাসেই ভ্রমণ করে। তো এটা হচ্ছে জাস্ট ফ্যাসিলিটির উপর ডিপেন্ড করে টিকিটের প্রাইস। তো আমি ইকোনমিটা সিলেক্ট করব। এখন দেখেন এখানে কি দেখাচ্ছে, এখানে বিমানের ইনফরমেশন দেখাচ্ছে যে BG 388 বোয়িং 737-800। এখন আমি ডিটেলসটা দেখব। ডিটেলসে কি দেখাচ্ছে, 4 জুলাই 11টা 30, 11টা 30 মানে সকাল 11টা 30, ঢাকা বাংলাদেশ হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অর্থাৎ এই সময়টায় বিমান বাংলাদেশ ট্রাভেল করবে। তো ডিপার্চার টার্মিনাল কত, টার্মিনাল নাম্বার 2, 2 নম্বর টার্মিনাল থেকে এটা ফ্লাই করবে। আর ট্রাভেল টাইম হচ্ছে কত, 2 ঘন্টা 30 মিনিটস। অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে এটা ব্যাংককে পৌঁছে যাবে। যেটা হচ্ছে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট, বাংলাদেশের হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সুবর্ণভূমি এয়ারপোর্ট অর্থাৎ থাইল্যান্ডে এটা রিচ করবে। সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিটস। তো যে কোনো টিকিট যখন আপনারা ইস্যু করবেন, টিকিট ইস্যু করার সময় ডিটেলসটা জেনে নেবেন, কারণ এখানে অনেক ধরনের ট্রানজিট হয়। সাপোজ আপনি যদি ঢাকা থেকে দুবাই চিন্তা করেন, ঢাকা থেকে কি বলে সাপোজ বেলজিয়ামের ব্রাসেলসের এয়ারপোর্টে যাবেন, এখন এটা হয়তো দুবাই ট্রানজিট হয়ে যাবে। তো দুবাইতে ট্রানজিটে কত সময় লাগতে পারে সেটা কিন্তু এই ডিটেলসে লেখা থাকে। অর্থাৎ আপনার ট্রাভেল টাইম, বিমান কোথাও গিয়ে থামবে কিনা বা ট্রানজিটের টাইম কত, এটা সব কিন্তু এই ডিটেলস অপশনেই লেখা থাকে। তো যে কোনো টিকিট ইস্যু করার সময় ডিটেলসটা জেনে নেবেন যে আসলে এটা কত ঘন্টায় ফ্লাই করতে হবে আমার, বা কোন সময়টা এটা ফ্লাই করবে, আর কোন সময় আমি রিচ করব। যেমন 11টা 30 এটা ফ্লাই করবে 15টা, অর্থাৎ 3টার ভিতরেই আমি ব্যাংককে থেকে যাব। তো এই হচ্ছে আপনার ডিটেলস। এখন আমি দেখেন আমি যদি এই ইকোনমি ক্লাস আমি দেখি, ইকোনমি ক্লাসে কি দেখাচ্ছে আমাকে, আমি হ্যান্ড ব্যাগেজ, অর্থাৎ আমি হ্যান্ড ব্যাগেজ কি বলে ক্যারি করতে পারবো 7 কেজি, অর্থাৎ 7 কেজি লাগেজ আমি ক্যারি করতে পারবো এই 26,976 টাকার প্রাইস দিয়েই। ঠিক আছে। তো 7 কেজি অনেক সময় অনেক অনেক ধরনের টিকেটে আপনার 7 কেজি জায়গায় 20 কেজি লেখা থাকে যে আপনি 20 কেজি পর্যন্ত ক্যারি করতে পারবেন হ্যান্ড ব্যাগেজ। তো যেহেতু আমি এই টিকেটে 7 কেজি এখানে লেখা আছে যে হ্যান্ড ব্যাগেজ আমি সর্বোচ্চ লাগেজ 7 কেজি পর্যন্ত পরিমাণ মালামাল আমি ক্যারি করতে পারবো, তা আমি সিলেক্ট করলাম, আমার জন্য এটা ওকে। এখন দেখেন আমাকে কি দেখাচ্ছে যে টোটাল প্রাইস হচ্ছে টিকিটের 17,550, কিন্তু ট্যাক্স অ্যান্ড ফি এটা হচ্ছে 9,426। এই দুইটা ট্যাক্স এবং টিকিটের প্রাইস মিলে 26,976 টাকা আসতেছে। অর্থাৎ এই টাকাটা বাংলাদেশ গভর্নমেন্ট পাচ্ছে। বাংলাদেশ গভর্নমেন্ট এয়ার টিকিটের উপরে এই টাকাটা ট্যাক্স হিসাবে কেটে নিচ্ছে। এটা কিন্তু এয়ারলাইন্স পাচ্ছে না, এটা পাচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট।
তো এটার আবার ব্রেকডাউন দেখেন যে 9,426 টাকা ট্যাক্স যে নিচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট, এটা মানে ব্রেকডাউনটা দেখেন। এটা আপনারা দেখে নেবেন যে ভ্যালু এডেড ট্যাক্স হচ্ছে 426 টাকা, অ্যাডভান্স প্যাসেঞ্জার প্রসেসিং ইউজার 112 টাকা, এক্সাইজ ডিউটি ট্যাক্স হচ্ছে 2000 টাকা, এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি 1170 টাকা, প্যাসেঞ্জার সিকিউরিটি ফি হচ্ছে 1170 টাকা, দেন হচ্ছে ফরেন ট্রাভেল ট্যাক্স, ফরেন ট্রাভেল ট্যাক্স বাংলাদেশ এটা হচ্ছে 4000 টাকা। তো এই টোটাল হচ্ছে 9,426 টাকা হচ্ছে আপনার ট্যাক্সেস অ্যান্ড ফি, বাট টিকিটের প্রাইস হচ্ছে 17,550 অনলি। তো এই সব কিছু মিলে হচ্ছে 26,976 টাকা। এখন দেখেন এখানে আপনার দেখেন যদি এর বাইরেও যদি আরো কিছু জানার ইচ্ছা থাকে, ফেয়ার রুলস জেনে নেবেন, ফেয়ার রুলস বা ব্যাগেজ ইনফরমেশন। তো ব্যাগেজ ইনফরমেশন আমরা যদি একটু দেখি, এখানে আপনারা ব্যাগেজ ইনফরমেশন দেখে নিতে পারবেন। পাশাপাশি হচ্ছে ফেয়ার রুলস, ফেয়ার রুলসটা খুবই জরুরি। ফেয়ার রুলসটা আমরা কেন দেখে নিব, কারণ হচ্ছে কি আপনার যখন পে করবেন বা কোনো ডেট ইস্যু চেঞ্জ করবেন তখন সেক্ষেত্রে ফেয়ার রুলসটা দেখে নিবেন। কারণ অনেক সময় থাকে কিছু টিকিটের, যেমন এমিরেটসের টিকিট, ম্যাক্সিমাম এমিরেটসের টিকিট আসলে নন রিফান্ড, হাউ ফ্লাইট মিস করেন আপনার টাকাটা মনে করেন যে জলে গেল, ওই টাকা দিয়ে আপনার মানে রিফান্ড করবে না এয়ারলাইন্স। আবার কিছু এয়ারলাইন্স আছে 72 আওয়ার্স সময় দেয়, অর্থাৎ 72 ঘন্টা আগে যদি আপনি টিকিটটা ক্যান্সেল করেন তো সেক্ষেত্রে হয়তো ছোট্ট একটা অ্যামাউন্ট জরিমানা করে বাকি টাকা আপনাকে রিফান্ড করে দিবে। আবার ঠিক আপনি যদি 48 ঘন্টা আগে ক্যান্সেল করেন সেক্ষেত্রে একটু বেশি জরিমানা হবে। আবার যদি 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা আগে আপনি করেন, ক্যান্সেল করেন টিকিট, সেক্ষেত্রে একটু বেশি জরিমানা হবে। তো এটা হচ্ছে ডিপেন্ড করে এয়ারলাইন্সের, প্রত্যেকটা এয়ারলাইন্সের এক একটা ফেয়ার রুলস থাকে, আপনার কি পরিমাণ আপনারা করতে পারবেন। দেখেন এখানে হচ্ছে কি ইফ রিকোয়েস্ট ইজ মেড মোর দেন 24 আওয়ার্স বিফোর, অর্থাৎ ডিপার্চার পেনাল্টিজ আর অ্যাজ ফলো, যদি আপনি 24 ঘন্টা আগে ক্যান্সেল করেন সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশি টাকা ইউএসডি 30, অর্থাৎ $30 আপনাকে জরিমানা একটা পেনাল্টি দিবে এয়ারলাইন্স। তো এখানে ফেয়ার রুলস অনেক আছে, আপনারা সবকিছু এখানে দেখে নেবেন যে রিফান্ড রিইস্যু কেমন প্রাইস হবে, এই জিনিসগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো ফেয়ার রুলস খুবই 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 জরুরি, যে কোনো টিকিট কাটার সময় আপনারা ফেয়ার রুলসটা দেখে নেবেন যে ওই টিকিটের রিফান্ড করতে কি ধরনের ওনারা ফেয়ার রুলস রাখছে, রিইস্যু করতে কি ধরনের ফেয়ার রুলস, বা ডেট চেঞ্জ করলে কি ধরনের ফেয়ার রুলস, এই সকল বিষয়ে আপনারা এই ফেয়ার রুলসে চেক করে নেবেন। তো আমরা যেহেতু এখন এটা টিকিটটা ইস্যু করব, তো আমরা কন্টিনিউ টু প্যাসেঞ্জার্স আমরা এখানে ক্লিক করব। তো দেখেন এখানে আসলে কি কি ইনফরমেশন আমাদের দিতে হবে, বেশি কিছু না। আমরা এতদিন যেহেতু ভিসা পলিসি আমরা অলরেডি করে আসছি, আমরা সব জানি যে একটা পাসপোর্ট ইনফরমেশন যা থাকে তা দিয়ে মূলত একটা এয়ার টিকিট ইস্যু করা হয়। তো সাপোজ আমরা এখানে টাইটেল দিলাম, টাইটেলে কি হয়, আমি মিস্টার, কেউ যদি ফিমেল হয় ফিমেলের ক্ষেত্রে মিসেস হবে, মিস হবে, টাইটেলটা হবে মিস্টার। গিভেন নেম হচ্ছে আপনার রিজওয়ান, আমি দিলাম রিজওয়ান সানি। গিভেন নেম রিজওয়ান, সারনেম সানি দিলাম। ডেট অফ বার্থ হচ্ছে অ্যাজ পার পাসপোর্ট। দেন হচ্ছে সিলেক্ট ইউর জেন্ডার, মেল দিলাম। ফোন নাম্বার হচ্ছে আমরা স্কিল প্ল্যানেটের নাম্বারটা দিয়ে দিলাম। দেন হচ্ছে ডেস্টিনেশন ফোন নাম্বার অ্যাজ ইট ইজ দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা আবার রিপিট করতে পারো, কনফার্ম ইমেল অ্যাড্রেস 2বার দিতে হবে। এখন আসছে আমি দিলাম হচ্ছে টাইটেল, গিভেন নেম, সারনেম, ডেট অফ বার্থটা দিলাম, জেন্ডার সিলেক্ট করলাম, ফোন নাম্বার দিলাম, ডেস্টিনেশন ফোন নাম্বার দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম 2বার।
এখন হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট। ট্রাভেল ডকুমেন্টটা কি? ট্রাভেল ডকুমেন্ট হচ্ছে পাসপোর্ট, অর্থাৎ পাসপোর্টের নাম্বারটা। তো পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্ট হিসেবে আমি পাসপোর্টটা সিলেক্ট করলাম। এখন ট্রাভেল ডকুমেন্ট নাম্বার, তো ট্রাভেল ডকুমেন্ট নাম্বার হচ্ছে আমার পাসপোর্টের নাম্বার, আমি পাসপোর্টের নাম্বারটা দিয়ে দিলাম। দেন হচ্ছে ডকুমেন্ট ইস্যুইং কান্ট্রি। তো ডকুমেন্ট ইস্যুইং কান্ট্রি কোনটা হবে? এটা হবে বাংলাদেশ, যে তোমরা বাংলাদেশের পাসপোর্ট হোল্ড করি, তো বাংলাদেশ সরকারই আমাকে পাসপোর্টটা দিচ্ছে, আমি বাংলাদেশটা সিলেক্ট করব। দেন হচ্ছে পাসপোর্টের এক্সপায়ারি ডেট। তো পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা আমি দিব হচ্ছে অ্যাজ পার পাসপোর্ট। ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশ। দেন হচ্ছে কন্টিনিউ টু সিট সিলেকশন। সিট সিলেকশনটা হচ্ছে আসলে আমি কোন সিটে যাব বা কোন সিটটা আমার জন্য অ্যাভেলেবেল আছে। তো দেখেন এখানে ম্যাক্সিমাম সিটি বুক, মানে ফ্রন্ট সারির সবগুলাই দেখেন মোটামুটি বুক হয়ে আছে। এখানে এই যে যেগুলা গ্রিন সাইন, তার মানে এগুলা এই সিটগুলা খালি আছে, বাট রেড সাইন যেগুলো ওগুলো অলরেডি বুকড। তো এখানে দেখেন আমি সাপোজ এখানে পিছনের সারিতে অনেকগুলো সিট খালি আছে, তো আমি যে কোনো একটা উইন্ডো সিট নিলাম। সাপোজ আমি 17A, এটা আমি সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট সিট, তার মানে আমার সিট সিলেকশনটা হয়ে গেল। আমি এই যে A1 এটা আমি সিলেক্ট করলাম। এখন আসেন আমি কন্টিনিউ টু এক্সট্রাসে যাব, অর্থাৎ আমার অন্য কিছু আসলে দরকার আছে কিনা পাশাপাশি। মানে এক্সট্রা লাগেজ যদি আমি নিতে চাই, এক্সট্রা ব্যাগ, তো সেক্ষেত্রে আমাকে এক্সট্রা 8,000 টাকা দিতে হবে পার ব্যাগ, পার প্যাসেঞ্জার। তো আমার সেটা দরকার নাই, কারণ আমার এক্সট্রা ব্যাগের দরকার নাই। এক্সট্রা ব্যাগের যদি দরকার হইতো আমি তাহলে অ্যাড ব্যাগ ক্রিয়েট করে 8,000 টাকা এক্সট্রা হলে তখন আমার টোটাল খরচ হয়ে যাবে 24,000-এর সাথে 8,000 যোগ করলে 36,000, কত 34,000 সামথিং। আমার দরকার নাই, আমি এক্সট্রা ব্যাগ ক্যারি করার দরকার নেই। আমার যেই লাগেজ 7 কেজি আমাকে দিচ্ছে এই টিকিটের সাথে, ওইটাই কাফি। আমি এটা সিলেক্ট করব না, আমি কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করব। তো দেখেন যে আমি এখানে কন্টিনিউ পেমেন্ট যখন ক্লিক করতেছি, আমাকে কোন কোন মোডে পেমেন্ট করার অপশন দিচ্ছে বাংলাদেশ বিমান। দেখেন এখানে ভিসা, মাস্টার, এমএক্স কার্ড। এমএক্স হচ্ছে আমেরিকান এক্সপ্রেস কার্ড, আমি এটা দিয়েও পেমেন্ট করতে পারি আমার কার্ড দিয়ে, বা নগদ, অর্থাৎ যারা এমএপএস মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইউজ করেন, নগদ দিয়েও আপনি এই বিমানের পেমেন্টটা 26,976 টাকা পেমেন্ট করতে পারবেন। পাশাপাশি বিকাশ, বিকাশের অপশনও আছে, বিকাশ দিয়েও আপনি এই আপনার টিকিটের ফিটা প্রদান করতে পারবেন, বা ভিসা, মাস্টার কার্ড। তো আপনি যেটা দিয়েই করেন না কেন, যদি আপনি ভিসা বা মাস্টার কার্ড দিয়ে করেন, সেক্ষেত্রে কার্ডের নাম্বার দিতে হবে, কার্ডের নামটা দিতে হবে, কার্ডের এক্সপায়ারি ডেট এবং সিবিসি কোডটা দিতে হবে। পাশাপাশি বিলিং ডাটার মধ্যে আপনার কান্ট্রি ইউজ করবেন, সিটি হবে ঢাকা, যাওয়ার যেই সিটি আপনি, এবং পোস্টাল কোড, এটা দিয়ে পেমেন্টটা করে দিলে পার্সেস, এটা এই কমপ্লিট পেমেন্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা পার্সেসে ক্লিক করলেই পেমেন্ট নিয়ে গেলে আপনাকে অটো টিকিটটা ইস্যু হয়ে যাবে। আর পাশাপাশি যদি আপনি নগদ সিলেক্ট করেন, তো নগদ সিলেক্ট করলে কি করতে হবে আপনাকে, পে উইথ নগদ বা বিকাশ, আমরা সবাই বিকাশে পেমেন্ট করছি, আমরা জানি বিকাশের, কিন্তু বিকাশে এখানে ফোন নাম্বারটা সিলেক্ট করতে হবে। আপনি কোন বিকাশ নাম্বারে পেমেন্ট করবেন, ওই ফোন নাম্বারটা সিলেক্ট করে পে উইথ বিকাশে দিলে বিকাশের পপআপটা চলে আসবে, আপনি তখন পিনকোড দিয়ে পেমেন্টটা করে ফেলতে পারবেন। তো এইভাবে আপনি একটা টিকিট অনলাইনে ঘরে বসে ইস্যু করতে পারবেন। আমার ঢাকা টু ব্যাংকক দেখালাম, চাইলে আপনি ঢাকা টু কক্সবাজার, ঢাকা টু সৈয়দপুর, বা ঢাকা টু সিলেট, যে কোনো এয়ারপোর্টের টিকিট আপনি ঘরে বসে একদম রিল্যাক্সে ইস্যু করতে পারবেন।